স্টার্কের তাণ্ডবে সিরিজ সমতায় অস্ট্রেলিয়া। ডারউইনে যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস লিখেছিল, সেই বাংলাদেশকে মাত্র 2 দিনে উড়িয়ে দিয়ে সিরিজ সমতায় ফিরল অস্ট্রেলিয়া। মেকেতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার জয় ইনিংস ও 51 রানে, আর এই জয়ের সবচেয়ে বড় নায়ক একজনই, মিচেল স্টার্ক। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে 9 উইকেটে হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, আর সেই জবাবটা তারা দিয়েছে একেবারে বোলিংয়ের ঝড়ে। টস জিতে এবার আর ব্যাটিংয়ের ভুল করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান তিনি। এরপর শুরু হয় স্টার্ক শো। প্রথম ইনিংসে মাত্র 10 ওভার বল করেই 6 উইকেটে মাত্র 12 রান। বাংলাদেশ একসময় 12 রানে হারিয়ে ফেলেছিল 5 উইকেট। সাদমান ইসলাম, মুমিনুল হক সহ বাংলাদেশের টপ অর্ডারকে কার্যত দাঁড়াতেই দেননি স্টার্ক। শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয় মাত্র 64 রানে, আর এই 64 রান ছিল বাংলাদেশের জন্য বড় বিপদের শুরু। তবে অস্ট্রেলিয়াও যে খুব স্বস্তিতে ছিল তা নয়। বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম দেখিয়ে দেন মেকের পিচ শুধু অস্ট্রেলিয়ান বোলারদের জন্য নয়, বাংলাদেশের পেসারদের জন্য কার্যকর। প্রথম দিনেই শরীফুল নেন 6 উইকেট। পরের দিন আরও একটি উইকেট নিয়ে টেস্টে 7 উইকেট পূর্ণ করেন তিনি। 7 উইকেটে 48 রান। টেস্টে কোনো বাংলাদেশি পেসারের এটাই সেরা বোলিং ফিগার। অস্ট্রেলিয়ার ইনিংসেও তাই ধস নামে। এক পর্যায়ে মাত্র 3 রানের মধ্যে 4 উইকেট হারায় তারা। কিন্তু অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ পুরোপুরি বেরিয়ে যেতে দেননি ক্যামেরন গ্রিন। গ্রিন করেন 67 রান, আর শেষ দিকে নেথান লায়নের গুরুত্বপূর্ণ 32 রানের ইনিংস অস্ট্রেলিয়াকে নিয়ে যায় 210 রানে। অর্থাৎ বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে 146 রান বেশি। এই লিডটাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। কারণ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বাংলাদেশের গল্প বদলায়নি। আবার সামনে মিচেল স্টার্ক। সাদমান ইসলামকে ফিরিয়ে শুরু, এরপর মুমিনুল হককে বোল্ড, মাত্র 2 বলে 2 উইকেট। তানজিদ হাসানকেও দ্রুত ফিরিয়ে দেন প্যাট কামিন্স। বাংলাদেশ তখন আবারও চাপে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য চেষ্টা করেছেন, পাল্টা আক্রমণ করে কয়েকটি বাউন্ডারি মেরে লড়াইয়ের বার্তা দিয়েছেন, কিন্তু অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসও থামে মাত্র 95 রানে, আর তাতেই ইনিংস ও 51 রানের জয় অস্ট্রেলিয়ার। বাংলাদেশের 2 ইনিংস মিলিয়ে রান মাত্র 159, অর্থাৎ 2 ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার এক ইনিংসের 210 রান স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। আর সবচেয়ে বড় পরিসংখ্যান, টেস্ট ইতিহাসে এই প্রথম বাংলাদেশ 2 ইনিংসেই 100 রানের নিচে অল আউট হল। মিচেল স্টার্কের মোট শিকার 10 উইকেট। প্রথম ইনিংসে 12 রানে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে 39 রানে 4 উইকেট। ম্যাচে 10 উইকেট, আর সিরিজেও তিনি হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ। এই পারফরমেন্সের মধ্য দিয়ে স্টার্ক টেস্ট ক্রিকেটের সেরা উইকেট শিকারীদের অভিজাত তালিকাতেও উঠে এসেছেন। তবে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাতে ছিল হতাশার পাশাপাশি বাস্তবতা। তিনি স্বীকার করেছেন, ব্যাট হাতে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। মেকের বাড়তি বাউন্স ও সুইং তাদের জন্য কঠিন ছিল। তবে শান্ত সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বাংলাদেশের পেসারদের, কারণ শরীফুল, তাসকিন, হাসানদের নিয়ে বাংলাদেশের পেস আক্রমণ যা এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর, এই সিরিজ সেটাই আবার দেখিয়েছেন। আর শান্ত মনে করিয়ে দিয়েছেন আরও একটি বিষয়, বাংলাদেশ অস্ট্রেলিয়ায় খেলছে 23 বছর পর। মাত্র 2টি টেস্ট দিয়ে এমন কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়া কঠিন। তাই ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় আরও বেশি টেস্ট খেলার প্রয়োজন আছে বলেও জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত সিরিজের হিসাব দাঁড়ালো 1-1। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়, মেকেতে অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর প্রত্যাবর্তন। একদিকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে বড় প্রশ্ন, অন্যদিকে তাদের পেস আক্রমণ নিয়ে নতুন আশার জায়গা। আর অস্ট্রেলিয়ার জন্য ডারউইনের ধাক্কার জবাব তারা দিয়েছে একেবারে স্টার্কের গতিতে। 2 দিনে টেস্ট শেষ, 10 উইকেট স্টার্কের, সিরিজ 1-1। কিন্তু এই 2 ম্যাচের গল্প একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, বাংলাদেশকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।